وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم जनाब सदर मुहतरम उपस्थित बिरादरान इस्लाम আজকে জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলে দ্বীনি আলোচনা করার জন্য এবং শোনার জন্য আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসা। আমাদের বুজুর্গানের দিনরা অনেক চেষ্টা মেহনত করিয়া এই সমস্ত মাদ্রাসার প্রচলন ফেলাইয়া গেছে। কারণ দেখা যায় যত ওয়াদ করা যায় ওয়াদগুলোকে ফানির ইটার মতো, যে সময় ইটা মাল্লায় ফানি হরলো আবার আইয়া বড়ি যায় জায়গা ওয়াজ ওলা। কত সময় মানুষে শুনলো, যে সময় শুনে না এই সময় তার জায়গার যায় গিয়া কুকুরের লেঞ্জ বেখা চুঙ্গা থারাইলে সিধা, আর যে সময় চুঙ্গা তুনে বার হলে আবার জায়গার যায়। এখন খিলা সিধা থাকতো লেঞ্জটা, আমরা খিলা সিধা থাকতাম। আমরা আসলাফ আকাবির হলে চিন্তা ভাবনা করিয়া এই মহিলা মাদ্রাসা এটা লগে আগুন, মহিলা আগুনির জাত, এটা আকর্ষণ করে বেশি। মহিলা মাদ্রাসা এটা সালানি খুব হুঁশিয়ারির খাম, এটা তুলা হুঁশিয়ারি হয়েছে। এত কষ্ট মেহনত করে এই সমস্ত মাদ্রাসারে শুরু করছেন। আলহামদুলিল্লাহ। আইন আমরা বুজুর্গানের দিন হল মেহনত কামিয়াব। আপনারা এই মাদ্রাসার ছাত্রী নহল যায় না, আমরা তো গাড়ি আইতে যাইতে দেখি কত সুন্দর লাগে। স্কুলের ঘুরিরও যায় না, আর আপনারা মাদ্রাসার ছাত্রীও যায় না। মাদ্রাসা যদিও বিল্ডিং নাই, কিন্তু মাদ্রাসার এক মকবুলিয়ত আছে। আরও কত মাদ্রাসা বিল্ডিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ই মকবুলিয়ত আইছে না। তাহলে আপনারা মেহনত খামো লাগছে।
মুজা লাগাইয়া বুরখা লাগাইয়া উপরে ছাত্রী আর ওটা সুবহানাল্লাহ দেখলেন পর্দা আর পর্দা। এই মেয়ে লোকদেরকে পর্দা কিভাবে করতে হবে এখান থেকে শিখাইতে না, শিখাইলে তারা আমল করবো কিনা। আমরা যদি এই সমস্ত প্রতিষ্ঠান করি না তে আমরা জবাবদেহি আল্লাহর কাছে করা লাগবে। তাহলে আইন আমরা জবাবদেহি থাকি বাঁচলাম। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা ওর আলহামদুলিল্লাহ। আর ওইতে এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত গিয়া পড়ছি। এখন আর মহিলা শিক্ষিকাও আপনার জন্ম নিয়েছেন গিয়া আলহামদুলিল্লাহ। এই দ্বারার প্রতিষ্ঠান হল থেকে আপনার আর এক প্রতিষ্ঠান বেটিন্তরে এক সময় আমরা কল্পনা করতে পারছি না বেটিনতে বুখারী শরীফ পড়িবা, কেউ কল্পনা করতে পারছি। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ বেটিনতে বুখারী শরীফ পড়িতে কোরআনে করিম পড়া যায়। যারা পড়তে পারেন জেড জবর আছে, বুখারী শরীফের তো জেড জবরও নাই, ইটা পড়তে খেলে। কিন্তু আই দেখা যায় ফুলিন্তর পড়া হলে আমার মহিলা মাদ্রাসায় খান ফুলিন্তর পেপার চাইলে দেখা যায় ফুলিনটাকে আরো ভালো সুবহানাল্লাহ। তাহলে এটা ফুলিনতে বড় মেহনত হলো। এই মেহনতের বদৌলতে আই ফুলিন ওই পর্যন্ত গিয়া ফুটছন তো বোঝা গেল ফুলিন্তর পিছনে মেহনত করলে খামাইব। আর ফুলিন্তই লাগে আসল ফ্যাক্টরি, সন্তান জন্ম নেওয়ার ফ্যাক্টরি লাগে বেটিন। বেটিনের উপর থেকে সন্তান জন্ম নেন ফ্যাক্টরি বালা হইলে মালও বালা বাড়ইব, আশা নাইনি। যে ফ্যাক্টরি নষ্ট মাল যেতে বাড়ইব বাদ মাল বাড়ইব। হে দুনিয়ার মানুষ আইজ দেখোকা আলহামদুলিল্লাহ আমরা বেটিন কি পর্যন্ত পর্দাশীলা বনতে আসেন। বেটিন তো যতক্ষণ পর্যন্ত বুঝছে না তাই অধিকার কত হয় চলতো কিনা অধিকার বুঝানি লাগবো। তাই অধিকার কত হান দেখুন না অনেকে শিখায় সমান অধিকার হয় নানি। ও মাইল লাগাইলে বাংলাদেশে বড় মাইল কোথায় লাগাইছে সমান অধিকার যেমনি করেছে মানে ভাত খেয়ে রান্তায় বউবে না জামাইয়ে জামাই বউ করবো তুমি রান্ধো আর বউবে জামাই রেখো তুমি রান্ধো সমান অধিকার। বাজারও খেয়ে দিতে সমান অধিকার খেয়ে দিতে জামাইয়ে বউ রেখো তুমি যা সমান অধিকার যখন আর বউকে জামাই রেখো তুমি যাও। ও ভাই মূল মাইটটা লাগছে ওই জায়গার থেকে সমান অধিকারের আওয়াজ তোলার কারণে। সমান অধিকারের আওয়াজ তুলছে খারা কোনো আলিমে তুলছেন না, ইসলামে তুলে নাই। এই সমান অধিকারের আওয়াজটা তুলছে একগুলো মানুষ যারা ইসলাম বুঝে না, এরাই তুলছে। তাহলে এদের জবাব দেওয়া লাগবো না, মুখ দিত জবাব দিমু লগে লগে খাম দিয়ে জবাব দেওয়া লাগবো, নইলে জবাব হইত না। যখন মেয়ে লোক হল স্কুলমুখী আগে আগে ফুলিন স্কুলে যাইতে না। আমার দাদা দিয়ে ফেলা তান ফুলিন তোরে একজন স্কুলে পড়াইছেন না এক সময় আছে। কিন্তু এর পরবর্তীতে কী হইল ফুলিন স্কুলে না গেলে এটা যুক্তি তুললা এটা বিকইল না হইয়া তুললা। এখন তুলতে তুলতে এমন অবস্থা হইল ফুলিন একেবারে সারা স্কুল। এখন যে অবস্থা বালা বেঠিন তো পাওয়া যান না। বালা বেঠিন এখন বানাইলে না হইতায় ওদের হকলোর বিয়ার সময় সেউর বিয়া করে দিয়েছেন, সেও বিয়া করছেন না। এখন বেটিন যদি বানাও না তে ভাই ব্যয় কি আনো মেয়া সাহেব বানাইছে গতিকে মেয়া সাহেব হকলোর অভাব নাই। ইমাম মসজিদ তাকে যাওয়ার বাদে লগে লগে 10 জনে আইয়া দরখাস্ত দেন মেলা খেনে বানাইছেন আপনারা। হাবিচ্চা বহল রমজান শরীফ আর হাবিচ্চা বহল যজন চাইবা ওজন পাইবা আর হাবিচ্চা বহলের অভাব নাই। ঠিক তো বেটিন তোরে ভাইতে গেলেও বেটিন বানানি লাগবো। বানাইতে গেলে কিলা বানাইতে হয় ও ভাই বেটিং তোর অনেক মশালা আছে। বাপেও হইয়া দিতে পারত না ফুলিরে, মায়েও ফুলিরে হইয়া দিতে পারত না, সরম করবো গিয়া বাইয়েও বন্ডে হইয়া দিতে পারত নাই। ইহা তোকে জামাইয়েও অনেক সময় বউরেও হইয়া দিতে কিছু সরম করবো। এখন ইটা মশলা শিখতো কিনা আর ইটা মশলা যদি জানে না তাহলে তো এই বেটি গিয়ে সুন্দর মতো চলতে পারতো না। এটা অনেক মশলা এটা আপনারা বুধভাইরা আছে। এই সমস্ত মশলা মশাইল জানাইতেই হবে। জানাইতে গেলে কি করা যাইতো বলে প্রতিষ্ঠান খোলা দাও। তাহলে এই ফুড়িনতে নিজে নিজে দেখবো উস্তাদ হলে হইয়া দিবা অন্ত নতগান তুমি তেন হরিলে মাই হল তারা বাড়িতে গিয়ে তারা হরিব। উস্তাদেও হইয়া দিতা এই পর্যন্ত শর্মে দেন না, কারণ অত শর্মর মশলা হল। ইটা মশলা হল জানতে গেলে কিতাব পড়া লাগবো না, কিতাব না পড়ি হইবা পাইতা নাই। তাহলে তো মাদ্রাসার একান্ত জরুরত। মাদ্রাসা ছাড়া বেটিন
দিন ব্যাপারে অশিক্ষিততা বা আর অশিক্ষিত যদি তখন যদি তে কিন্তু এই দায়ভার আইব পুরুষ সকলের উপরে তোমরা কেন এদেরকে শিক্ষা দিলায় না এর লাগি উলামাই কেরাম হলে মেহনত করিয়া এটা প্রতিষ্ঠান হলের প্রচলন দিছেন যারাই দিছেন আমরা দোয়া করি আল্লাহ এরার কবরের জান্নাতের বাগান বানাই দেও আমি আপনার সামনে ও সম্পর্কে আয়াত তিলাওয়াত করছি কোরআনে করিমের মধ্যে যদি দেখতে দেখবা সারা কোরআন আটাইলে দেখবা দুইটা জিনিসের বয়ান আল্লাহ বিশ্লেষণ আকারে দিছেন আরো বহুত জিনিস আছে বিশ্লেষণ নাই নামাজ প্রতিষ্ঠা কর বিশ্লেষণ নাই খালি নামাজ পড়ো খোর হাত পড়তাম রুকু কিলা দিতাম সদ্যা কিলা দিতাম রুকুত কিয়া কিতাব এটা কোরআনও নাই হাদিসও আছে কিভাবে খাড়া হইতাম পাও কিলা রাখতাম লাল ফাতাইতাম না রেলর আপনার সিলবাটোলা খান রাখতাম ইতার বয়ান কোরআনও নাই আল্লাহ খালি কইছে আকিমুস সালাহ নামাজের কথা কোরআনে করিম 82 বার কিন্তু কি নাই বিশ্লেষণ নাই যাকাতের কথাও আছে বিশ্লেষণ নাই কোরআনে করিম বিশ্লেষণ নাই হাদিস শরীফের মধ্যে বিশ্লেষণ এইভাবে সকল জিনিসের কথা কোরআনে করিম আছে এমন কোনো জিনিস নাই যার কথা কোরআনে করিম নাই তবে পার করা লাগবে তুকাইয়া ইলা হইতা নাই দুনিয়ার যত ঘটনা ঘটব প্রত্যেকটা ঘটনার সমাধান কোরআনে করিম ইনডাইরেক্ট বিদ্যমান আছে আছে এমন কোন দরবার নাই যে দরবারের সমাধান কোরআনও নাই তার সমাধান আছে তবে কত হইল বার করতে গেলে সময় লাগবে গবেষণা না করিয়া বার করতে পারতা নাই তাহলে কোরআনে করিম হল তার বয়ান কিন্তু বিশ্লেষণ আকারে দুইটা জিনিসের বয়ান আছে এই দুইটা জিনিস কিতা বোঝা গেলে গুরুত্বপূর্ণ এক নম্বর মাল রে মালর দ্বারা দুনিয়ার উন্নতি দুইটা জিনিসের দ্বারা হয় একটা হইল কি মাল দুই নম্বরে বেটি দুনিয়ার উন্নতি দুইটা জিনিসের দ্বারা তো বোঝা গেলে আল্লাহ দুনিয়ার উন্নতি চাইন এল্লা কিন্তু দুইটার বয়ান দিছ মানে আপনারা অনেক মেসা বললে দুনিয়ার উন্নতি চাই না ওইটা আন্দাজি না কোরআনে করিম যখন নাকি দুই জিনিসের বয়ান আছে তো বোঝা গেল আল্লাহ দুনিয়ার উন্নতি চাইন তে উলামায়ে কেরাম হলে কোরআন নিয়ে এক গোসাগুসি করতে তারা দুনিয়ার উন্নতি চাইন না চাই তে এই মাত খান কিতা লাগে মাতো বলে আলিম উলামায়ে দেশে আগাইতে দিতরা না খালি করে দি নিতরা এটা বহুতে মাতে এটা মাথা ঠিক নাই এটা মাথা বিলকুল অযৌক্তিক মাত কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুইটা জিনিসের দ্বারা দুনিয়ার উন্নতি হয় এই দুইটা জিনিসের বয়ান বিশ্লেষণ আকারে দিছেন একটা হইল কি মাল দণ্ডৌলত আর একটা হইল কি মহিলা এই দুইটা জিনিসের বয়ান কোরআনে করিম বিশ্লেষণ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন কোরআনে করিম এক সূরার নাম আছে সূরাতুন নিসা বেটিন্তর সূরা এই সূরার মধ্যে বেশিরভাগ বেটিন্তর অবস্থার বয়ান কোরআনে করিম এক সূরার নাম আছে সূরাতু মরিয়মের সূরা যে সূরার মধ্যে মরিয়মের কথা আছে তে তো দেখা যায় মেয়ে লোকের অনেক মর্যাদা তার নামে পর্যন্ত কি সূরা পর্যন্ত দেওয়া মেয়ে লোকের জন্য আইনখান যখন যেন ওয়াজ করতে প্রচার হইতে ইহা তো কে এখন দেখবা গাড়ির ঘরেও ওয়াজ লেখা পর্দায় নারীর মর্যাদা আছে না মেলা গাড়ি পর্দায় নারীর মর্যাদা সুবহানাল্লাহ তাহলে আজ দেখা যায় এই যে গাড়ির পিছনে লেখা আমি লেখছিনি আমার গাড়ি নিচে আরো কোন বেটার গাড়ি হেও এই কথা বিবেক কাটাইছে পর্দায় নারীর মর্যাদা তাইলে মানুষ আজ বুঝেন না বুঝে মানুষের ধাক্কা খাইতে ঠেলা খাইতে এখন মানুষ কিন্তু আস্তে আস্তে আপনার হাইতর তার গাড়ির পিছনে লিখে রাখছে পর্দায় নারীর মর্যাদা আর কথা তো বাস্তব তাহলে এই পর্দা কিভাবে জানতো এই পর্দায় কিভাবে চলতো এর প্রশিক্ষণ এবং শিক্ষা এই প্রতিষ্ঠান তাকে নিতে হবে প্রতিষ্ঠান ছাড়া এটা শিক্ষা দেওয়া যাবে না তাহলে এই মহিলা মাদ্রাসা এই উদ্দেশ্যে আজকে প্রতিষ্ঠিত কোরআনে করিম বাহির হরিদে হোক কোরআনে করিম কোনো জায়গার মধ্যে কোনো বেটিন্তরে আল্লাহ সম্বোধন করছেন না খালি বেটিন্তরে সম্বোধন করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও
ও ইমানদার বেটাই, কিন্তু ভিতরে বেটিনও আছো, কিন্তু আল্লাহ স্পষ্ট ভাষায় বেটিন তোর নাম ধরছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বয়ান না করিয়া আমাদেরকে ইঙ্গিত ইশারা করেন, ও দুনিয়ার মানুষেরা বেটিন তোরে লুকাইয়া রাখিও, বেটিন তে লুকাই থাকতা, তা লুকাই। কোরআনে করিব কোনো মহিলার নাম নাই, কোনো বেটির নাম কুরানো নাই, মাত্র এক বেটির নাম মরিয়ম। কিন্তু অনেক জায়গার মধ্যে বেটিন তোর নাম ধরার দরকার পড়ছে, আল্লাহ ধরছেন না, এখানে ধরলা না। আমাদেরকে শিক্ষা দিলে বেটিন তোর নামও লুকাইয়া রাখি, বেটিন তোর খাফড় পর্যন্ত লুকাই রাখি। আপনি দেখুটাত নিয়ে অন্য মানুষ অন্য বেটিন তোর খাফড় রাখতা না, বেটিন তোর ব্লাউজ রাখতা না, শাড়ি রাখতা না, খাফড় পর্যন্ত লুকাই থাকতো। বেটিনিটা লুকাই, মেয়ে লোকের সব কিছু কি থাকতো লুকাই থাকতো। মেয়ে লোকের মাথাটা কিনে পাও পর্যন্ত আপাত মস্তক খাফড় ভিতরে থাকতো, লুকাই থাকতো, সারা বডি সতর। একমাত্র 3টা অঙ্গ সতর নাই, বার করা যায়, তবে আপনার লাগি চাওয়া যায় নাই, এমনি বাহির করা 3টা অঙ্গ যায়। মুখ গরুর ভিতরে খোলা যায়, আর গরুর ভিতরে কাজকর্মের সুবিধার্থে বেটির মুখ খোলা যায়, কিন্তু যে সময় বাহিরে দেইবাই তখন কিন্তু মুখ ঘুরা থাকতো, মুখ কি থাকতো ঘুরা থাকতো। ঠিক তদ্রুপ হাতের কবজাটা কিনে নিশ্চয় ইবাদু বেটিন তোর লাগি খোলা রাখা যায়, সেখানে আপনি চাইবার লাগি নাই বলে তো খোলা দেখাতে বলা চাই হতো বল না। হ্যাঁ, ই অঙ্গ খেয়ে দেখতে পারে ওখান ফরে আল্লাহ বয়ান করে দিরা, কিন্তু বেগনা পুরুষের জন্য ই বেটির বাই চাওয়া জায়জ নাই। হ্যাঁ, বেটির কাজকর্মের সুবিধার্থে হাত খোলা রাখা যায়, এইভাবে ফানিয়াকের নিচ খোলা রাখা যায়, কিন্তু যে সময় গোটটাকে এই বেটি বারইব এই সময় যদি পারে মুক্ত ঘুরব একিনান, আর লগে যদি পারে তে মুজা দিয়া আত্মুদা ফাও মুজাও লাগাইব, যাতে কোনো বেগনা কোনো পুরুষে বেটির কোনো অঙ্গ জেলা না দেখতে পারে। বেটি দামি দামি জিনিস লুকাই থাকে, দামি জিনিস লুকাই থাকে। দেখুন যেন তত দামি জিনিস সব লুকাই, টাকা পয়সা দামি না দামি নাই লুকাই থাকে না। মানি ব্যাগ একটা লইছে রাধাবন বাজার তাকিয়া 1000 টাকা নোট কুনানো রাখে, ফয়লা আপনার চেইনের ভিতরে নি হো ভিতরে আর চেইন অনো রাখছে 1000 টাকা নোট কোনো সুরত পাইনি করিয়া, আর যে সময় পায়খানা থামায় আর না বলে একলা হয় তখন চেইন খুলিয়া দেখে আমার হগু আছে না, কোনো খানো আপনার রাস্তাত খুলে না, কারণ বুঝে যদি রাস্তাত খুলি কেউ যদি দেখিলে এতে সুর লোক লই লিব, আর সুখ লইলে যদি তাহলে আমার হল টেকা নিব গিয়া, তাহলে দামি জিনিস ঘুরা থাকে। মেয়ে লোক হল এত দামি। মা বোনেরা, আপনারা দামি হওয়ার কারণে আপনাদের জন্য পর্দা, বেদামি হওয়ার কারণে আপনাদের জন্য পর্দা নয়। আপনারা দামি, মাথার তাকি পাও পর্যন্ত আপাদ মস্তক লুকাই থাকতো। একমাত্র ও মা বোনেরা, আপনার 3টা অঙ্গ ঘরের ভিতরে কাজকর্মের সুবিধার্থে আপনার জন্য খোলা যায়। পয়লা নম্বর মুখ তোমার খোলা যায়, কিন্তু গরুর ভিতরেও বুক খোলা যাইজ নাই, পেট খোলা যাইজ নাই, ফিট খোলা যাইজ নাই, চুল খোলা যাইজ নাই, গরুর ভিতরেও যাইজ নাই, গরুর ভিতরেও তোমার লাগে যাইজ নাই। হ্যাঁ, একমাত্র গরুর ভিতরে খুলতে পারবে মুখমণ্ডল। 2 নম্বর হাতের কবজাটা কিনে নিজ সাইড, যেগুলা কাজকর্মের সুবিধার্থে। 3 নম্বরে ফানিয়াকির নিচ, গরুর ভিতরেও তোমার ফ্যাট ফিট ইত্যাদি খোলা রাখা তোমার লাগে হারাম, এটা সতর। তো মাত্র 3টা অঙ্গ হইলা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মহিলারা, ও বেটিন, আপনারা আপনাদের জিনত সৌন্দর্য আপনারা খুলতে পারতা নাই, একমাত্র যে 3টা অঙ্গ খোলা থাকে এইগুলাই খোলা রাখা তোমার লাগি যায়। ও 3টা অঙ্গ, তবে ই দেখুন খোলা রইল, এগুন তোর ভাই খেয়ে চাইতা খাল লাগি চাওয়া যায়। এর অর্থ এখানে খালি গরো গিয়া খালি বুঝে চাইতা এই কারণ নাই। যদি চোখ ফড়ি দেয় বেটিয়ে কুলা, আর তোমার চোখ ফড়ি গেছে তে গুণা হইতো নাই, ই কতজন বেটাইন এরও হিসাব আল্লাহ দিয়ে দিছ।
ولا يبدين زينتهن إلا لبعولتهن মেয়ে লোকের সৌন্দর্য যে তিনটা অঙ্গ খোলা রাখা যায়, এই তিন অঙ্গর দিকে চাইতে পারে তাই জামাইয়ে চাইতে পারে ফেলা ফেলা জামাই। 2 নম্বর আও আবাইহিন্না, এই মহিলার বাবা এই 3 অঙ্গর দিকে চাওয়া যায়, গুনাহ হইতো না। কিন্তু বাবায় যদি ফেট পায় সাইন গুনাহ হইব, বাবায় যদি ফিট পায় সাইন গুনাহ হইব, বাবায় যদি গলা পায় সাইন গুনাহ হইব। কিন্তু গুনাহ হইতো না এই 3টা অঙ্গ চাইলে। ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না। ও মা বোনেরা, আপনি এত দামি, আপনার মুখের দিকে, আপনার হাতের দিকে, আপনার পায়ের দিকে কোনো বেগনা পুরুষে চাইতে পারবে না। যদি চাই তাহলে গুনাহগার হইব। একমাত্র তোমার জামাইয়ে চাইতে পারে। 2 নম্বরে তোমার বাবায় চাইতে পারেন, তোমার আপন চাচায় চাইতে পারেন, আপন দাদায় চাইতে পারেন, আপন মামায় চাইতে পারেন, আপন নানায় চাইতে পারেন। চাচার গরুর বাই নাই, মামুর গরুর বাই নাই, হুফুর গরুর বাই নাই, এরা কেউ নাই। আও আবাই বুউলাতিহিন্না। ও মহিলা, তুমি স্বামীর বাড়িতে গেছো গিয়া, স্বামীর বাড়িতে যাওয়ার বাদে একমাত্র তোমার হৌরে তোমার মুখ বাই চাইতে পারেন, তোমার হাতের দিকে চাইতে পারেন, তোমার পায়ের দিকে চাইতে পারেন। আর স্বামীর বাড়ির আর কেউ কোনো বেগনা পুরুষে তোমার বাই চাইতে পারবে না নিজে। তাহলে ভাইলা স্বামীর বাড়ির খোঁজন একমাত্র হোক, চাচাও নাই, মামাও নাই, আপনার এরা কেউ নাই। তাহলে একমাত্র নিজের আপন শ্বশুর, আপন দাদা শ্বশুর এরা চাইতে পারবা। আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না। ও মহিলা, তোমার ছেলে তোমার মুখ বাই চাইতে পারে, তোমার পায়ের দিকে চাইতে পারে, তোমার হাতের দিকে চাইতে পারে ছেলে। আর যদি হাত নগরের কোনো ছেলে থাকে তেও হাতন মাতো চাইতে পারে। আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না। ও মহিলা, তোমার এই 3 অঙ্গর দিকে তোমার বাইয়ে চাইতে পারে, তোমার বাই ফুতে চাইতে পারে, তোমার বোন ফুতে চাইতে পারে। আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না। এক মহিলায় আরেক মহিলার মুখ বায়, আট বায়, ফাও বায় চাইতে পারে। এক মহিলায় আরেক মহিলার হিন্দু বেটি হইলেও পারে। হিন্দু মহিলাও যদি হয় তাহলে আমাদের মুসলমান মহিলার বায় সওয়াব জায়েজ, গুনাহ হইতো নাই। তাহলে এরা ভাইলা তোমার এই 3 অঙ্গ বায় চাইবা খেয়ে ও এরা এ ছাড়া কেউ চাইতে পারতা নাই। যেন চাইবা ইচ্ছা হরিয়া এন সগিরা গুনাহ করলাম, এন কিরাত গুনাহ করলাম, সগিরা গুনাহ। যদি সাইনলে দেখিলে চুড়ায় বার্তা। হ্যাঁ, হঠাৎ যদি কোনো বেগনা পুরুষের নজর পড়ি যায় তে মাফ। ইয়া আলী লা তুতবি'in নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ বাড়ির থাকি বার হইছো, বেটিগো আখতা দেখি লইছো, এগুলা তার অহরহ দেখা যায়। কিতা করবাই, আখতা দেখি লইছো তাহলে আর চাইতায় না, বিনা ইচ্ছায় দেখছো মাফ। সুবহানাল্লাহ, দেখলানি। আর আবার যদি বলে কি দেখলাম রে, আরেকবার তা দেখি, তে কিন্তু ফাঁসি গেছো। আর ইচ্ছা করিয়া চাইতে না। তাহলে হঠাৎ কোনো মহিলা বা মহিলা এইভাবে হঠাৎ কোনো পুরুষ যদি দেখিলেন, বাড়ির থাকি বাড়িছেন, বাড়িও বাড়ির চাষা সামনে পড়ে গেছে, আখতা নজর পড়ে গেছে, মাফ। কিন্তু একবার চাইয়া যদি আবার হন বলে দেখি রে কিতা দেখলাম, কোন চাষারে দেখলাম, তে কিন্তু তাই মুখী সগিরা গুনাহ করলেছেন। আর মহিলা যে সময় বেপর্দার সাথে বাড়ির থাকি বার হয়, বেপর্দাগির সাথে 12 নিখান কবিরা গুনাহ। আর বেগনা মহিলার দিকে সাওয়া খান সগিরা গুনাহ। ঠিক তদ্রূপ বেগনা মহিলায় কোনো পুরুষের দিকে, বেগনা পুরুষের দিকে সাওয়াও সগিরা গুনাহ। সগিরা গুনাহ বিভিন্ন নেক আমলের কারণেও মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ মাফ করাইতে গেলে তওবা লাগবো। ও মা বোনেরা, আপনারা বেপর্দার সাথে বার হইবা,
কবিরা গুনাহ করলা, এই গুনার তাকে নিস্তার পাইতে গেলে একমাত্র তওবা ছাড়া কোনো গতি নাই। এখন হোক আছে বেরিনতে যদি ইটা জানোন তে না তওবা করতো, জানে না যদি ইটা তওবা কিওর করতো, তে তো বেরিনতে জানাই দেওয়ার দরকার। বেদিনতে এটা কোরআন হাদিস পড়লে তারা বুঝবো কিভাবে চলাফেরা করতাম। আজ আপনারা হুনরা অনেকে আওয়াজ দের বেদিনতর হরদা মুখও নাই, মেলোক মুখ খুলিয়া আটকা ও মিয়া সাহেব ডিজাইন ইগো আসলে মিয়া সাহেব নাই, এগু ডিজাইন মিয়া সাহেব। ও ভাই কোরআন নিয়ে হলে গবেষণা করেন, গবেষণা করতে করতে তুকাই বার করছে কোন খান বেটিন তোর ফর্দা বলে মুখও নাই, বলতে কি আনো বলে এমনি সারা বডি গুড়িয়া রাখতাম, মুখ উদলা থাকতো। আচ্ছা আপনারা হোক আছে যেদিন হইনা চাওয়ার যায় বেটির মুখ দেখুন না, ফিট দেখুন না, ফেট দেখুন, কিতা দেখুন, মুখ দেখি পছন্দ হয়। এটা হোক যায় সদর দরওয়াজা যদি খোলা থাকে তাইলে এই বেটি আপনার পর্দা রক্ষা হইব নি? কখনো হইতো নাই। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, হে সাহাবায়ে কেরামরা, তুমি তাই এক কাম করিও, নবীর বিবিদের কাছে যদি কিচ্ছু জিজ্ঞাসা করো দেখারে কইরা সাহাবা হলে যে সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ, এরা কইরা আমরা কইরা না, আমরা তো আর আসি ভিতরে অত উন্নতর মানুষ রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়েন, তোমরা যে সময় নবীর বিবি হল হে আম্মা এটা আমরা বেটিন তো লাগান কত উন্নত মানুষ ওইরা যদি তারার লগে কোনটা জিগানি যদি পড়ে তাহলে মাঝখানো ফর্দা থাকে যেন কিতাব তে তো বোঝা গেল মুখ দেখতা না, ওখানে নাই নিয়ত মুখ দেখতা না, তে এখন তুমি কিলা কইবে বলে মুখ খুলিয়া আটা যাই দিকান কিলা করে ভাই কোন কিতাব থাকিব, তুমি মিয়া সাহেব না বড় মিয়া সাহেব দেশা তাও তোমার ইখান খেয়ে হলে তুমি ইখান কইতে করি। ও ভাই এই আয়াতের ভাই একবার চাও, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। পর্দার আড়ালে তাকিয়া জিকাও, দেখো সামনাসামনি যাইতা না, সামনাসামনি গেলে পর্দার খেলাফ। তে তো বোঝা গেল বেডিন তোর মুখ ওর সামনে পর্দা থাকতো, কি থাকতো? পর্দা। তে এখন হোক বেডিন তোর মুখ উদলা থাকতো না গুড়া থাকতো? গুড়া থাকতো। তে এখন ইকান খেলা হল বেডিন তোর মুখে কোনো পর্দা নাই না, আরে ভাই তা ভুল, খবরদার ইটা ভুল মাতিয়া আমরা বেটিন তোরে নষ্ট করিও না। আজ ইউরোপ আমেরিকাত বেটিন আপনার মুখ খুলিয়া আটে আর হয় কিতা যে অমুকে হইছুন মুখ খুলিয়া আটলে কোনো বাধা নাই। এখন দেখা যায় তার দল মানুষও বেশ, আমরা দল মানুষ নেই, কারণ আমরা তো মুখ ঘুরিয়া আটো যেন কঠিন ওগু মানুষে লই নিবা লইব তো সহজটা, তাহলে এরার বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে রে ভাই, আর নইলে কিন্তু অসুবিধা। হে মা বোনেরা, আপনাদের মুখ হইলগে আসল জায়গা, এই মুখ দেখি মানুষে পছন্দ করে, তাহলে আপনার মুখ কিন্তু পর্দার ভিতরে রাখা লাগবো। হঠাৎ যদি খুলি যায় ইখান মাপ, আর নইলে আপনার মুখ ইখান আপনি ঘুরিয়া রাখতা, কিভাবে ঘুরতা কিলা করতা এটা কিতাব খাতাব না পড়লে রে ভাই এটা সকলটি বুঝোয়া হইতো নাই। তাই এই মহিলা মাদ্রাসার জরুরত, তাহলে আপনারা করছেন আলহামদুলিল্লাহ। আই অনেক ফলিনতে ফলিতরা আমার জিঙ্গাবাড়ি হুজুরেও হুঁচি আইয়া ও প্রতিষ্ঠানের মধ্যে আপনার শুক্রবারে আইয়া পড়াইন আলহামদুলিল্লাহ। আর আপনারা এই প্রতিষ্ঠানের খেদমত করিয়া যাইতরা এখান বহুত খুশির কথা। তাহলে প্রতিষ্ঠান এখান থাকতো নি কিয়ামত পর্যন্ত, রইতো নি এখান রইতো ইনশাআল্লাহ। যদিও দেখা এখন পর্যন্ত সুন্দর গড়ও নাই, পড়াশোনা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইতার ব্যবস্থা আল্লাহ করে দিবা, দোয়া করতা আল্লাহ ব্যবস্থা করে দিতা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মালের কোনো কমি আছে নি? এক জোড়াও কমি নাই। আমরার খামলকি দোয়া করা যেন গিয়া পড়তাম নাই পারতাম না, আল্লাহ ইবাদের ব্যবস্থা ইনশাআল্লাহ করিয়া দিবা। তাহলে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করতাম, আর যেখানে গিয়া আমরা অফারক ইবাদুল্লাহ গিয়ে আল্লাহ আছেন। আল্লাহ যদি মরি দিতে চিন্তার কথা বলি ফিরা কিতে হইতো, আল্লাহ মরি গেছেন তো কিতে হইতো, আল্লাহ মরবা নিবা কোনোদিন আল্লাহ মরতা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সব সময় জিন্দা, আমরার লাগি মত, আমরার লাগি ময় মুসিবত, আল্লাহর লাগি কোনটা নাই। তাহলে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম, আর ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে
আল্লাহ আমরা প্রতিষ্ঠানের ব্যবস্থা আল্লাহ করে দিবা। আলহামদুলিল্লাহ পড়াশোনা শুরু হয়ে গেলে এটা সকল তার ব্যবস্থা হয়। আমরা রাখাম দোয়া করা আর আপনারা রাখাম চেষ্টা মেহনত করা, তাই আপনারা খেদমত আরো থাকবো খান হকলে মিলে যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করতাম না ইনশাআল্লাহ। তাহলে আমি আবদার করবো, আমরা মানুষও তো আলহামদুলিল্লাহ কম নাই, ফিন্টাল ভরে গেছি। তাহলে আপনারা ইনশাআল্লাহ একবার তা খেয়াল করতা। আপনারা অবশ্য জোরের আগেও সদকা খয়রাত দিছেন, আর খালি তো দেওয়া নাই। এই দেখ বেটা করো তো কোনো কোনো মাদ্রাসা মাত উঠিছে বলে আমি বললাম বলে যত বাল দালাইবে বেশ কত ফর হয় না নি বেশ। ই আপনার ইয়র ভিতরে আপনার এই পিন্টালের ভিতরে বাল কতটা হইব, আর না হইলে 10টা। এর থেকে যদি আরও বেশি দালাইতে হয় তা আরও ফর হইল নেনানি। এটা হুকা চাই বলে আগে আগে অত মাদ্রাসা আসলে আগে আগে মানুষ ওলা বেশ আসলেন, হিকান আরাম করতে দেখে না। আচ্ছা মানুষও তো আগে আসলেন, এগুলা মানুষও বেশ প্রতিষ্ঠানও বেশ হইতো। স্কুল বানাইলে কোনো বাধা নাই। আচ্ছা স্কুলের টেকা ইটা খেয়ে দেয়, এটা আমরা টেকা নাই নিবা। প্রধানমন্ত্রীকে তার বাপর জমিন বেশি আনিবা না ইরানি, হিনো হারাম করতে খেয়ে পারতে না। আর যেমনে শুনলো মুদরসা হইলেও ফিরে আরো খান করছেন দে, আরো খান করছেন প্রত্যেক দিন দইচা খর, প্রত্যেক দিন দইচা। ও ভাই যত প্রতিষ্ঠান বেশি বানাইবে, এখন গ্রামে গ্রামে প্রতিষ্ঠানের দরকার। এক এক বাড়িত এক এক মুদরসার গাব, অত হরুতা আল্লাহ দিস। আমরা আর কোনটা না হইলে এই বাবতে আমরা আসি আলহামদুলিল্লাহ, আমরা হরুতা মরুতা আল্লাহ দিস। তাহলে অত বেশ হইব বলে চালাইতো হে চালাইবা আল্লাহ, আল্লাহ কে চালাইবা তেরিকার বুধর টিকার মাত্র মানে আল্লাহ চালাইবা। আল্লাহ কোনখান আটাই জন্য কোনো প্রতিষ্ঠান আটকিছে নি। দুঃখে সুখে দুনিয়ায় কান্দ, দুঃখে সুখের জায়গায় মাঝে মাঝে কিছু তকলিফ হইব। খালি যদি আরাম চাও তো তুমি বুঝছো না, দুনিয়ায় কেন দুঃখও আছে সুখও আছে। খালি সুখ নাই আর খালি দুঃখ নাই, যেটার সমন্বয় হইলে কি দুনিয়া। প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক কষ্ট করা লাগবো, একান্ত করা লাগবো, কষ্টর জায়গা হইলে কি দুনিয়া। কিন্তু চালাইবা হে কিলান দেবাইবা টাইম জানো হিকানোর লাগে তুমি নাই। তোমার খাম যা ফারো দেও, আর যেন ফারো নাই মাতিস না। দোয়া কর দেখান তোর খাম দেখান ওখান কর আল্লাহ কাছে দোয়া কর, আল্লাহ ওখান তা চালাই দেও হারাম করতে এখান হইতো না, ওই বইখান চালাইতে গেলাম এখান বানাইয়া। আচ্ছা হোক আছে ওদের ফুলিন যেটা আইন আজ যদি ইনো মাদ্রাসা হইতো না, এই এলাকার ফুলিন ওই দূরই কোনো হলো যাইবা নিবা যাইতা নাই, তাহলে ফুলিন তোর শিক্ষার অভাব হইব না। তাহলে গণ গণ গাঁয়ে গাঁয়ে ফুলিন তোর মাদ্রাসার দরকার আছে। তাহলে ফুলিন কি হইবা, যিনি শিক্ষায় শিক্ষিত হইবা, আর ওতার গড়তা কি নেক সন্তান হল জন্ম নিবা। আর এই নেক সন্তান হলের উসিলায় এই দেশ উন্নত হইব। বেটিন্তরে যতক্ষণ পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত না বানাইছেন, দেশ উন্নতি কোনোদিন হবে না। শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ বানাইতা, সোনার বাংলাদেশ বানাইতে গেলে বেটিন্তরে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। আর না বলে সোনার বাংলাদেশের স্বপ্নেই দেখিও না, দেখিলে খামাইতো না। তাহলে আমরা চাই বেটিন কিলা সুশিক্ষায় শিক্ষিত বনতা, ওটা আমরা চাই। আর এখানে করতে গেলে একমাত্র পথ হইল গিয়ে দিনী প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ চেষ্টা মেহনত আমরা করি, যেন গিয়ে আটকিমু আল্লাহ হিবাদুর ব্যবস্থা করে দিতে। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুনচন্নি 16 মাসের বেতন বাকি, আর 26 জন ফুলিন দৌড়ায় হাদিস। সুবহানাল্লাহ দেখলানি কোন মাদ্রাসাত 16 জন, এরা 26 জন নেই, আর 16 মাসের বেতন বাকি। এটা হোক খালি দেখুন মেসা বলে কিতা করে ওই দেখো আনা বেতনে পড়াই দেন নানি, কোন মাস্টার আনা বেতনে পড়াই মাস্টার এইটা খেয়েছিলেই দেন মাস ফুরি হারলে কতটা। সুবহানাল্লাহ মেসা বলের কোনটা নেই। ও ভাই এই সমস্ত উস্তাদ হলে যদি সাইতারে ভাই, তারা বাজার দোকান খুলতে পারতা না, বিদেশ যাইতে পারতা না, এখানে দেয় না। এই উলামায়ে কেরাম অত কষ্ট দিনের রাইতে মেহনত, এখানে ঘরটা ইসলামের ঠিকানের জন্য, মানুষের দিনদার বানানোর জন্য। তা আমরা লাগে উচিত না নি এরার যতটুকু পারি সহযোগিতা করতাম। উচিত না আপনারা বিচার করেন না, উচিত। তাহলে আমরা ইনশাআল্লাহ 16 মাসের বেতন বাকি, অনেক খুচরো হলে ভাই রিচা চল রাখি না। ও ভাই আপনার বাপতে গিয়ে আপনার আকল দেখার থাকে না, এরা চলেন কিনা। এর বাদেও ছাড়িয়া গেছেন নি, ছাড়িয়া গেছেন না। দেখরানি তা কি দাঁত মানুষ, আল্লাহ ওদেরকে নেক হায়াত দেও, আর আমরা রে আল্লাহ সহযোগিতা করার তৌফিক কেন আপনি দান ফরমাও। তো কমপক্ষে যদি আমরা হকলে মিলিয়া একটা মাসের বেতনের ব্যবস্থা যদি করতাম পারি, তা ওখানে পাক্কা একটা এহসান হইব না। 1 মাসের বেতন কত হইবা বলো না?
প্রায় 40,000 টাকা। এরও তবে টাইটেল পর্যন্ত মাদ্রাসা 40,000 টাকা আইলে বেতন কত 2,000 2,500 ওলা হইব না নি। কারণ টাইটেল পর্যন্ত মাদ্রাসা উস্তাদ কমপক্ষে 14-15 জন 16 জন অতজনের বেতন 40,000 টাকা, তাহলে তা খুনতেও নাই। তাই আমরা যদি হকলে মিলিয়ে যদি এই আসরের আগে আগে একটা মাসের বেতনের ব্যবস্থা আমরা করতাম পারি, তাহলে তো এই উস্তাদ হলে অত মেহনত করি ফড়াইরা তারা একটু এহসান হইব। তাই আপনারা খেদমত আরজ করবো ওলা কয়েকজন বাই বারোকা কমপক্ষে পয়লা নম্বর একটা মাসের বেতন খান ব্যবস্থা করি আমরা দিয়া যাই। অতজন হাজির হইলাম, দোয়াও করতাম আর যা পারি আমরা সহযোগিতা খান করতাম। একজন ভাই পয়লা নম্বরে হসাই বলে আমি এই নবীর দরজকার জন্য বুখারী শরীফের খেদমতের জন্য আমি 5,000 টাকার ওয়াদা করলাম। একজনে পয়লা নম্বর সাহস করিয়া বরকতি আতখান তুলে মারো। ও ভাই শুনতেও দরদ লাগে, দেখলানি কি পর্যন্ত। আর এটা মেসা হল ধনী নি, এটা তো সব গরিব গরিব মানুষ হল। ওলামায়ে কেরাম হল তো বেশিরভাগ গরিব হল, কারণ তারা তো এটা যাই না। তারা তো সবসময় দিন লইয়া, ইসলাম লইয়া, কোরআন লইয়া, হাদিস লইয়া ব্যস্ত, আর কোন তার তো সময় নাই। একজন ভাইয়ে পয়লা সাহস কর বলে আমি 5,000 টাকা দিব। একজন আল্লাহর বান্দায় সাহস করেন দেয় একজনে অতগান হুনার বাদেও একজনেও কোনো কইতে নানি পয়লা 5,000 টাকার ওয়াদা করো। একজনে দিবাইনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী। তলই যখন ফাতিছুন তে তো তলের যা পারেন ব্যবস্থা হতো করতা। এর লাগে একজনে পয়লা নম্বর শুরু